আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব একটা আদর্শ টাঙ্কি বসানোর যে প্রক্রিয়া বা সিস্টেম, সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো দেখেন, যে কোনো টাঙ্কির বসানোর নিয়ম হলো যে সমতল জায়গায়, যদি আপনি উঁচু নিচু জায়গায় টাঙ্কি বসান তাহলে কিন্তু টাঙ্কির তলা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন, এটা হলো আমাদের ডেলিভারি বা সাকশন। এই লাইনটা দিয়ে আমি আমার এই কাজের সম্পূর্ণ পয়েন্টগুলোর পানি ডেলিভারি করছি এইখানে। তবে আমাদের পয়েন্ট ততগুলো বেশি না, মোটামুটি 2টা টয়লেট, একটা কিচেনের লাইন। তো সেজন্য আমরা 1 ইঞ্চি একটা লাইন হেডারে ব্যবহার করছি। এবং এইটা হলো আমাদের লাইনের গ্যাস পাস হওয়া যে পাইপ, এইটা সেই পাইপ। দেখেন, টাঙ্কির চেয়ে কিন্তু এটা নর্মালি 5 ইঞ্চি জাগনা আছে। তো এইটাই নিয়ম, আপনার টাঙ্কি থেকে নর্মালি 5 ইঞ্চি উপরে রাখতে হবে। যদি আপনি এইটাকে সমান সমান বা তার চেয়ে একটু নিচু রাখেন, তো টাঙ্কি ভরার আগে কিন্তু এই পাইপটা দিয়া পানি অনায়াসে বের হয়ে যাবে। তো সেই জন্য এইটা হলো আমাদের মোটরের লাইন, যে মোটর দিয়ে পানি টাঙ্কিতে আসবে। তো এই 2টা 3টা পাইপই কিন্তু টাঙ্কির সাথে মূলত কালেকশন হয়ে থাকে। এই পাইপটা দিয়ে আমাদের মোটর থেকে পানি টাঙ্কিতে আসবে, আর ওই দিকে যে পাইপটা দেখাইছি সেইটা দিয়ে কিন্তু ডেলিভারি হবে। আর এই যে নিচের যে পায়াগুলো বানানো হয়েছে, তার উপরে কিন্তু একটা স্ল্যাব দিয়ে, সেই স্ল্যাবটার উপরে কিন্তু মোটর বসানো হয়েছে। এটা হলো আমাদের টাঙ্কি ভরার পরে যে ওভার পানি বেরো হয়ে যাবে, সেই পানিটার যে একটা লাইন করা হয়, এইটা সেই পাইপ। এইটা দিয়ে কিন্তু আমরা মূলত সোজা ওভারফ্লোর যে লাইন, সেই লাইনটা কিন্তু এইটা। স্ল্যাবটা কিন্তু আমরা চিকনাই করে দিছি এবং মাছ সেন্টারেই টাঙ্কিটা বসবে। তো এই হলো এখানকার বিষয়। দেখেন, এটা ইটের গাঁথনি দেয়া, গাঁথনির উপরে কিন্তু প্লাস্টার করে দেয়া হয়েছে, কেননা যেন এই জায়গায় কোনো পানি জমতে না পারে। পানি জমলে তাতে কিন্তু আমাদের সিলিং ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে। সেই ড্যাম থেকে রক্ষা করার জন্য এই পদ্ধতি। তো এটা কিন্তু একটা মোটামুটি একটা আদর্শ টাঙ্কি বসানোর যে ব্যাখ্যা বা সিস্টেম, এটি কিন্তু সেইভাবেই বসানো হয়েছে। তো আশা করি যে বিষয়গুলো আলোচনা করছি, অবশ্যই এই বিষয়টা একটা কার্যকারী কাজ, ফলে আপনাদের সাথে আলোচনা করছি। দেখেন, এই কিন্তু আমাদের ডেলিভারি যে লাইন, সেই লাইন কিন্তু এই দিক দিয়ে আমরা ছাদের যে কার্নিশ, সেই কার্নিশ দিয়ে কিন্তু আমরা লাইনটা ঘুরিয়েছি। মোট কথা, ওনার যে মেইন ছাদ, সেই ছাদের কোনো জায়গা কিন্তু আমরা ওয়েস্টেজ করি নেই। এবং এখানে যে বাউন্ডারি গাঁথনি হবে, ছাদের যে বাউন্ডারি, সেই গাঁথনির কিন্তু আউটেই আমরা পাইপটাকে রাখছি। যদি সে কখনো এইটার গাঁথনি করে, সেই গাঁথনিতে কিন্তু আমাদের পাইপ বাঁচবে না। ওই হিসাব করেই কিন্তু আমাদের লাইনটাকে ঘুরানো হয়েছে। এইখান থেকে পানি ডেলিভারি হয়ে আমাদের এই নিচের ছাদে যায়। নিচের ছাদ থেকে আমাদের ওই যে লাইন, সেই লাইনগুলো দিয়ে কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পানি আমরা ডেলিভারি করছি। মোট কথায় যে একটু সাজানো গুছানোর চেষ্টা করছি যেন ছাদটা পুরোপুরি ওয়েস্টেজ না হয়, কারণ এইটা গ্রামের একটা বাড়ি, এরা ছাদটাকে ব্যবহার করবে, সেই উপলক্ষ নিয়েই কিন্তু এখানকার কাজ করা হয়েছে, বা সেই বিষয়টা মাথায় রেখে যেন ওনাদের এই ছাদটাকে আমরা নষ্ট না করি, বা ছাদের ভিতর দিয়ে কোনো পাইপ লাইন না টানি। কারণ এই ছাদটা তাদের প্রয়োজন। দেখা গেছে ধান শুকানোর জন্য যে তাদের একটা জায়গার প্রয়োজন হয় গ্রামের মানুষদের, তারা কিন্তু সেই উপলক্ষে এটা ব্যবহার করবে। আর এই বাড়িটা কিন্তু একেবারে প্রত্যন্ত একটা গ্রামের ভিতরে, সেখানকার কাজ নিয়ে